আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্যজাল টিভির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমরা এসেছি বগুড়া সদরের গোকুল মহাস্থান এলাকায় মিলন ডেইরি ফার্মে। তো দর্শক, এখানে আমরা বেশ বড় সাইজের রেডি ফ্রিজান যেটা বকনা দেখতে পাচ্ছি, আমরা এগুলো সম্পর্কে তথ্য জানাবো। তো চলুন দর্শক, শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে ভাই। তো ভাই, প্রথমে যদি আপনার পরিচয়টা একটু বলতেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ মিলন, বেহুলার বাসরঘর, গোকুল মস্তান, বগুড়া জেলায়। এখানে এসে জিজ্ঞেস করলেই হবে এবং যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাওয়া যাবে। আর ভাই, আপনার এখানে মোট কতগুলো বকনা বাছুর আছে এখন? এখন বর্তমান এই খামারে আমার আছে 2 খামার মিলে 15টা আছে। 15টা আছে টোটাল, না? সব একটু বড় সাইজের আর কি। সব একটু বড় সাইজের, আরো আছে সে আরো আপনার অন্য খামারে আছে না? সেগুলো মানে একটু ছোট সাইজের আছে। ওগুলো ছোট আছে, 5টা ছোট হবে আর 2টা বড় আছে। আচ্ছা, তো দর্শক যাই হোক, আমরা যে প্রথম থেকে শুরু করবো আর কি, প্রথম থেকে দেখাই দর্শক। আচ্ছা, এটা একটু সম্পর্কে বলেন ভাই, এগুলো বয়স কেমন আছে? এটা বয়স হচ্ছে আপনার 11 মাস ভাই। আচ্ছা, 11 মাস বয়স হবে। তবে এগুলো মোটামুটি কয় মাসে হিটে আসে? ভাই 12 থেকে 13 মাস বয়সে হিটে আসবে। আরো 1-2 মাস টাইম লাগবে। আর 2 মাস পুষলে ইনশাআল্লাহ হিটে আসে। আচ্ছা, এগুলো ভাই দুধ কিরকম আশা করা যায়? ভাই এগুলো 20 নিচে দুধ আসবে না। 20 প্লাস রানী বেটের বাচ্চা, হাইব্রিড বাচ্চা, এদের দুধের রিজার্ভ ভালো। আচ্ছা, আর এটার দাম চাইতেছেন কত ভাই? এই পাশেটা না? হ্যাঁ, এটা এই পাশে। এর দাম চাও 35,000। 1,35,000। 1,35,000। তবে দরদামের সুযোগ আছে, দাম করে নিতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক যাই হোক, এটা প্রথমটা আমরা দেখালাম, এবার দ্বিতীয়টা আমরা দেখাই। মোটামুটি কি ভাই সেম নাকি দুইটা? একটু সেম, একটু 19-20 আছে। আচ্ছা, একটু মাপেও বড় আছে, আপনার তলা মাঠেও ভালো আছে। আচ্ছা। তো দর্শক লেজগুলোও দেখতেছেন, আর ন্যাজগুলো দেখেন দর্শক কতটা খাটো। এবং আমরা অবশ্যই একটু লাইভে আসছিলাম এই খামার থেকে, লাইভে আমরা দেখাইছি যে আসলে ফ্রিজিয়ান কিংবা ভালো বকনাগুলো বৈশিষ্ট্য কেমন, রাজু ভাই আমাদের বলে দিছে। হ্যাঁ, আপনার ঘাড়, কান, লেজ, মাজা এগুলো দেখেন, কানগুলো দেখেন। রানী বিটের বাচ্চা, রানী বিটের আর কি। আচ্ছা, এদের শিং শুদ্ধ সাদা, সবকিছু শিং, খুরা, চোখ, গোটা শরীর, হ্যাঁ, সবকিছু, চোখও সাদা, এবং সবকিছু, জিভও সাদা, সবকিছু সাদা হয় একেবারে। এবং মাথার ধরন গোলাপি, চোখ গোলাপি আছে। খুব জাতের বাচ্চা, মানসম্মত বাচ্চা। আচ্ছা, তো ভাই এটার দাম কেমন আসবে? ভাই এটাও 35,000 টাকা যাবে। এটাও 1,35,000। 1,35,000। তো দর্শক দেখেন, এটা অবশ্যই 2 নম্বর বুক না, আসলে এ পাশে আসে। তো দর্শক দেখেন, যেটা আজকে প্রতিবেদনের 3 নম্বর বুক না। তো দর্শক দেখেন, এগুলো সবগুলো এগারো খুব হাই কোয়ালিটির বুক না বাছুর, এরপরে বাছুর হয় না। দেখেন আপনারা জেনারা, আমাদের বাংলাদেশের সর্বোচ্চ জাত হয় না। হ্যাঁ, খুব ভালো পার্সেন্টেজ সর্বখাস। এবং ভাইয়ের কাছে একটা জিনিস খেয়াল করছি যে অন্য আমি খামারে গেলে দেখা যায় ওখানে বিভিন্ন ধরনের বাচ্চা থাকে, ভালো থাকে, খারাপ মিক্স থাকে। তো আপনার খামারে আমি খারাপ বুক না এ পর্যন্ত দেখি নাই, মানে সব একেবারে ভালো পার্সেন্টেজের আর কি। ভালো সবচেয়ে হাট বাজারে যান, যেখানে যান, সর্বোচ্চ ভালো বকনা নিতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে এবং পাবেন। অনেকে বলে যে নর্মাল জিনিস নিয়ে এসে বড় গল্প করে যে এগুলো সর্বোচ্চ জাত, কিন্তু সাক্ষাতে প্রমাণ হবে যে ভালো মন্দ কোনটা সেটা যাচাই করে নিতে পারেন। আচ্ছা, তো ভাই এটার দাম কেমন আসবে? এটা ভাই এটাও 35,000। 1,35,000। এই তিনটা সেম দাম। তো দর্শক দেখেন, প্রথম যে তিনটা দেখাইলাম 1,35,000, যাই হালকা কিছু দরদামের সুযোগ আছে ভাই বললো আর কি। আচ্ছা, তো ভাই এটা তুলনামূলকভাবে একটু ছোট। এটা একটু তুলনামূলকভাবে ছোট, কিন্তু এটা আবার খুবই মানসম্মত বাচ্চা, ফ্রিজিয়ান, অরিজিনাল ফ্রিজিয়ান বাচ্চা। দেখেন 4টে বার দেখেন, লেজ দেখেন, মাজাটা দেখেন, দর্শকদের দেখান, আর চোখ মুখটা দেখেন, একবারে গোলাপি, একেবারে খুব ভালো পার্সেন্টেজের মানসম্মত বাচ্চা। আর মাজাগুলোই আলাদা। এগুলো গরু যদি আপনার আল্লাহ বিপদ আপদ না দেয়, গাব করতে পারেন, ইনশাল্লাহ 3 লাখের ঊর্ধ্বে হবে। 300-র আশেপাশে বিক্রি করা যাবে। 300-র ঊর্ধ্বে হবে, নিচে আসবে না। আচ্ছা, সে পার্সেন্টেজের বাচ্চাটা ভিআইপি, খুব পার্সেন্টেজের বাচ্চা। তবে এটার দাম কেমন আসবে? এটার দাম রাখা যাবে ভাই 1,25,000। 1,25,000। আচ্ছা,
তো ঠিক আছে ভাই, এটা 4 নম্বর বাচ্চা এবং এই যে 5 নম্বর বাচ্চাটা আমরা দেখবো, এটা একটু বড় সাইজ আর কি। এই বাচ্চাটা গতকাল হিটে আসছিল। ও এটা হিটে আসছে। হ্যাঁ, গতকাল হিটে আসছিল। এখন আপনার বীজ দেওয়া যাবে, কিন্তু প্রথম হিটে বীজ না দেওয়াটাই ভালো, বেটার। আচ্ছা, তবে দ্বিতীয়বার যে হিটটা আসবে তখন বীজ দেবেন ইনশাল্লাহ। বীজ মোটামুটি মানে 15 দিন পরে আবার হিট আসে নাকি? 15 থেকে না, এটা আপনি ও 22 দিন পর, 20 থেকে 21 দিনের মধ্যে হিটে আসে। 3 সপ্তাহ পরে। আচ্ছা যেহেতু আপনার গতকাল আসছিল, তাহলে আবার আপনি 15 থেকে 16 দিন পর আচ্ছা হিটে আসবে, তখন বীজ দেবেন ইনশাল্লাহ কনসেপ্ট হয়ে যাবে। আচ্ছা। কোনো হয়রানি হওয়া লাগবে না। গরুর তলা বাট মাপ মানে বীজ দেওয়ার এখন উপযুক্ত সময়, ও আচ্ছা, এটা আর কোনো হয়রানি হতে হবে না। না এটা বেশ একেবারে রেডি আর কি, হ্যাঁ, এটা রেডি। বেশ বড় সড়ো হয়ে গেছে। তো ভাই এটার রেট কেমন আসবে? এটা রেটও ভাই 1,25,000 টাকা। এটাও 1,25,000। আচ্ছা, তো দর্শক দেখেন যে ভাইদের কাছে আরো কয়েকটা বকনা আছে, এই সেটে দেখি এগুলো আমরা একটু দেখাবো। দেখেন এই সেটের ভিতর সর্বোচ্চ হাই কোয়ালিটি। আচ্ছা, এটা হাই কি জন্য হলো যদি একটু বোঝায় বলতেন ভাই আমার আপনাকে দর্শকদের। বোঝাচ্ছি, এই যে দেখেন ঘাড়, মাথা, চামড়া, আবার লেজের গঠনটা দেখেন আচ্ছা। হাঁটুর উপরে সর্বছোট কিন্তু লেজ। হ্যাঁ অনেক ছোট। আবার আপনি ঠ্যাং চারটে দেখেন খুব মোটা জাতে, এবং তলা দেখেন, তলাগুলো খুব ভালো। মানে এর এর মায়ের 28 লিটার দুধে 28 লিটার। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার খামার থেকে কিনা আপনাদের? খামার থেকে কেনা, এবং ওনার খামার থেকে আর মাও দেখে নিয়ে আসা। ও মাও দেখে নিয়ে এসছে। মাও দেখে আচ্ছা নিয়ে আসা 28 লিটার মায়ের দুধ, কিন্তু এটা সর্বোচ্চ হাই কোয়ালিটি। আচ্ছা এর উপর আপনি করলাম তো এই দুই খামারের ভেতর এটাই সর্বোচ্চ ভালো। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেটার এটা এ পর্যন্ত। সবচেয়ে better। আচ্ছা, তো এটার রেট কেমন আসবে ভাই? আর এটা আপনার 1,45,000 টাকা। আচ্ছা, এটা একটু এক্সপেন্সিভ তুলনামূলকভাবে। আচ্ছা, তো দর্শক যাই হোক, এটা আপনার চাইলে বাইরের সঙ্গে নিতে পারবেন আর কি। দর্শক এই যে এখানে আরও বকনা আছে, যে আমাদের রাজু ভাই আছে, রাজু ভাই অবশ্যই লাইভে আসছিলাম আমরা খামার থেকে রাজু ভাইকে নিয়েই। দেখেন এই বাচ্চাটাও দেখেন, এটা এখন হিটে আসবে। ও আচ্ছা এটা এখন হিটে আসবে, এনাকে আর 1 মাসও সময় লাগবে না। আপনার 1 মাসের মধ্যে হিটে আসবে ইনশাল্লাহ। প্রথম হিটটা মিস দেওয়াটাই সর্ব ভালো। আচ্ছা এরপরে যে হিট আসবে তখন আপনারা বীজ দেবেন ইনশাল্লাহ, বীজ কনসেপ্ট হয়ে যাবে, বেশি হয়রানি হওয়া লাগবে না। কারণ এই গরুগুলো আপনি পুষ্টির ঘাটতি নেই, হুম হুম হুম। পর্যাপ্ত পরিমাণে দুধ পাওয়ার কারণে সব কিছু ওকে আছে, আচ্ছা, এটা কোনো আর হয়রানি হওয়া লাগবে না। তবে এটার রেট কেমন আসবে? ভাই এটা রেট রাখা যাবে 1,35,000। 1,35,000। এগুলো দর্শক যাই হোক, হালকা কিছু দরদামের সুযোগ আছে। আর দর্শকের যে শেষে আর একটা আছে, আর শেষে আরো একটা আছে, এটাও আপনার হিটে আসছিল। এটা হিটে আসছিল 2 দিন আগে। 2 দিন আগে হিটে আসছিল, কিন্তু আমরা বীজ দেই নাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা মানে এটা যে হ্যাঁ, মিউকাস দেখলাম আমি, এই যে মিউকাস মিউকাস আছে আছে, আর কি, এখনো ভরে বীজ আছে। দিলে দেওয়া যাবে, কিন্তু দেওয়া হবে না। হাত দিতে দর্শক দেখেন মাথায় হিট আছে, এই যে দেখান এখন হিট আছে। এখনো হিট আছে। যদি বীজ প্রজনন করেন দেওয়া যাবে, কিন্তু আমার মনে হয় যে মিস করাটাই ভালো। এই যে নিউকাস আচ্ছা আচ্ছা, মিস করাটাই ভালো। এর পরবর্তীতে যে হিট আসবে তখন বীজটা দিলে ভালো হবে। বেটার হবে। আচ্ছা আচ্ছা, তো দর্শক দেখেন এই যে কোয়ালিটি দেখেন। একটা মানসম্মত বাচ্চা দেখেন, এই যে হাতে দেখেন যারা কি পজিশন করতেছে এই যে দেখেন দেখেন। তোলাটা দেখেন, মাশাআল্লাহ খুব ভালো। এই গরুগুলো একবার বীজ দিলে একবার তো কনসেপ্ট হবে বিষয়। এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, খুব মানসম্মত বাচ্চা। এটা দুধের রেজাল্ট ভালো। আচ্ছা, এটা কেমন আসবে ভাই দাম? এটা ভাই 1,30,000। 1,30,000 আসবে, যাই হোক কিছু হালকা কিছু দরদামের সুযোগ আছে। তখন আপনার দরদামে যদি বলে যে 500,000 দেবো না, এটা আলাদা হিসাব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এটা দরদাম তো দর্শক দেখেন, আমরা এসেছি বগুড়া সদরের মহাস্থান এলাকায় আর কি, মেয়ার, এবং এটা বাসর ঘর মানে বেহুলার বাসর ঘর আর কি। আর ভাইয়ের খামারে অবশ্য দুটো শেড আছে, আমরা প্রথমে একটা শেড দেখালাম। দেখেন এখানে অনেকগুলো বকনা বাছুর আছে, এবং সবগুলো একবারে রেডি বকনা। কোনটা হয়তো সর্বোচ্চ 15 দিন 1 মাস, এবং কোনটার হিট আসছে। এই যেহেতু বেশ বড় বড় বকনা আছে, আপনারা চাইলে এদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন। স্ক্রিনে ব্যবসায়ীদের ফোন নাম্বার দেওয়া আছে।